তো কনসেপ্ট না করার অনেকগুলো কারণ আপনারা লেখছেন। এখানে আমরা যদি ব্রডলি চিন্তা করি তাহলে 4টা পয়েন্টে আলোচনার সুযোগ আছে। একটা পয়েন্ট হলো কি গাভীর দিক, সেগুলো আপনারা অনেক পয়েন্ট নিয়ে আসছেন। মোট কথা হলো যে গাভীর সুস্থতা লাগবে, মানে সাধারণ যে সুস্থতা এবং প্রজনন সংক্রান্ত যে সুস্থতা, প্রজনন অঙ্গের যে সুস্থতা সেটা লাগবে। দ্বিতীয় বিষয় হলো গাভীর বডি কন্ডিশন স্কোর, যে জিনিসটা আমরা একবারে আমাদের বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে বডি কন্ডিশন স্কোরটা প্রজনন ক্ষম আছে কিনা। তা আমরা সবাই জানি কত জানা আছে কারো 2.5 থেকে 3.5 হইল সবচেয়ে উপযুক্ত বডি কন্ডিশন স্কোর। সেই স্কোরটা আছে কিনা, ঠিক আছে। যদি অনেক বেশি স্বাস্থ্যবতী হয় তারপরেও গর্ভবতী হইতে সমস্যা। আর বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা মাঠ পর্যায়ে যা দেখি যে কমই থাকে বেশি, এবং কত কম হইতে পারে 2.5-এর নিচে হওয়া যাবে না, 2.5 বা তার উপরে হইতে হবে। তো ওই পয়েন্ট আপনাদের বাদ গেছে, গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আর দ্বিতীয় বিষয় হলো খামারির লেভেলেও কিছু সচেতনতার ইস্যু আছে, যেটা আসলে আমাদের মাধ্যমেই, আপনাদের মাধ্যমেই খামারি সচেতনতা পাবে এবং তার ব্যবস্থা নেবে। খাওয়ানো, খাবার দাবারের যে সুষম খাবার প্রদান করা, সেই সুষম খাবার যথাযথ পরিমাণে খাওয়াতে হবে, সময় মতো বা শিডিউল মতো ক্রিমের ওষুধ দিতে হবে। যদি ইনফেকশিয়াস কোনো ডিজিজে যদি আক্রান্ত না হওয়ার সুযোগ না থাকে সেটাও করতে হবে। তো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রজননের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে খামারের হিট ডিটেকশনে গাভীটা কখন হিটে আসছে। কারণ আপনার প্রজননকারী হিসেবে দরকার হলো যে প্রথম হিট কখন আসছে এই সময়টা জানা। গরু হিটে আসছে এইটুক দিয়ে কিন্তু আপনি পুরা সফলতা পাবেন না, কারণ আপনার একটা সময় হিসাব করে এআই করতে হয়। তো সেই ক্ষেত্রে একবারে অনসেট অফ হিট যেটা বলা হয়, মানে হিট কখন থেকে শুরু হইলে এটা দেখার জন্য আমরা ক্লাসেও ট্রেনিং ক্লাসেও আলোচনা করি। তো কোন সময়গুলোতে গাভী পর্যবেক্ষণ করতে হয় সেটা তাদের খামারিকে সচেতন করতে হবে। তো খামারির এই সময়টা কোন সময়, একবার সহজভাবে যদি হিসাব করি, গাভী রেস্ট নেওয়ার সময়গুলো, ঠিক আছে। একটা সময় হইলো গাভীর ক্ষেত্রে আমরা জানি যে বেশিরভাগ গাভী ডাকে আসে হইলো শেষ রাত্রে বা দিনের শুরুতে, রাতের শেষে অথবা দিনের শুরুতে। আর আরেকটা সময় আছে, যদিও আসছে কম পার্সেন্টেজে ডাকে আসে, সেটা হইলো দিনের শেষে রাতের শুরুতে। তো এই হিসাব যদি করি যে খুব ভোরবেলা একবার আপনার হিট ডিটেকশন করতে হবে, খামারি দেখবে এটা, গাভী অবজারভেশন করতে হবে। দ্বিতীয়টা হইলো 11টার দিকে, সাধারণত দুধ দোয়ানো, খাবার দাবার দেওয়া, এগুলোর পরে 11টা থেকে 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত এই সময়টা গাভী শুয়ে রেস্ট নেয়। তো এই সময়টা একটা হিট ডিটেকশনের ভালো সময়। আরেকটা সময় হলো বিকালে খাবার দেওয়ার আগে, সেটা টাইম যদি আমরা বলতে চাই তাহলে 2টা থেকে 3টা বা 3:30 পর্যন্ত। 3:30 পরে 4টা থেকে সাধারণত আবার বিকালবেলার কাজ শুরু হয়ে যায়। তো এইভাবে যদি তাদের আরেকবার দেখে, আর রাত্রিবেলা ঘুমানোর আগে একবার, কে ঘুমানোর আগে, খামারি নিজে ঘুমানোর আগে, এই 4 সময় যদি হিট ডিটেকশন করা হয় তাহলে অনসেট অফ হিট, অর্থাৎ সময়টা কোন সময় শুরু হইলো এটা নির্ধারণ করা খুব সহজ হয়। আর তৃতীয় যে জায়গাটা আছে সেটা হলো আপনাদের ইনসেমিনেটর পর্যায়ে প্রজননকারী যারা আছেন এদের করণীয়। এখানেও বিভিন্ন ধাপ আছে। একটা হইলো সিমেন্ট সংরক্ষণ। আপনি যে সিমেন্ট সংরক্ষণ করতেছেন সেটা সংরক্ষণ থাকা অবস্থায় সিমেন্টের গুণাগুণ ঠিক থাকতেছে কিনা। কারণ আমরা জানি যে সিমেন্ট নাইট্রোজেনের ভিতরে ডুবাইয়া রাখতে হয়। ওই ধোয়ার মধ্যে নাইট্রোজেন সিমেন্ট যদি রাখি তাহলে ওই সিমেন্ট কখনো ভালো থাকবে না। তো সেই জায়গাটায় আমরা এখনো মাঠ পর্যায়ে কিছু কিছু জায়গায় এই ঘাটতিটা দেখি, তার জন্য এই বিষয়টা একটু বড় করে বলা। তো এই সিমেন্ট যতক্ষণ আপনার কাছে আছে, একবারে গাভীর প্রজনন অঙ্গে স্থাপনের আগ পর্যন্ত ভালো রাখার দায়িত্ব কিন্তু আপনার। আরেকটা আছে হইল সিমেন্ট গাভীতে প্রবেশ করানোর যে পদ্ধতিটা, সেটা সেই পদ্ধতিগুলো আপনি কতটা দক্ষতা দেখাইতে পারতেছেন এটা আগে বলতাম আমরা, কিন্তু এখন আরো যোগ করে বলতে চাই কত স্বাচ্ছন্দ্যের সাথে পারতেছেন। যে যত স্বাচ্ছন্দ্যের সাথে এই কাজগুলো, থ্রোয়িং, এআই গান, লোডিং আনলোডিং, বিশেষ করে যদি
এআই গান যখন প্রবেশ করাচ্ছি আমি, এই প্রবেশ করানোর সময়টা যত স্বাচ্ছন্দ্যের সাথে যে এআই গান প্রবেশ করাইতে পারবেন তার হাতে কনসেপশন রেট তত বেশি হবে। আর পাশাপাশি আরেকটা জায়গা আছে, সেটা হলো সিমেন্টের। ঠিক আছে, সিমেন্টের ত্রুটিমুক্ত সিমেন্ট সবসময় ব্যবহার করবেন। যে কোনো কোম্পানি বা বিশেষ করে লালতির লাইভস্টক ডেভেলপমেন্ট বিডি লিমিটেড, আপনারা জানেন আন্তর্জাতিক মানদণ্ড মেনে আপনাদের হাতে সিমেন্ট তুলে দেয়। তা আমাদের দিক থেকে যে পর্যায়ে যেটুক করার যথেষ্ট পরিমাণে করা হয়। এরপরেও যদি আপনার কাছে যাওয়ার পরে অথবা ভুলে কোনো একটা ত্রুটিযুক্ত সিমেন্ট চলে আসে, সেটা অ্যাভয়েড করা আপনার দিক থেকে এইটুকুই ওইখানে দায়িত্ব আছে। সবশেষে যেটা বলবো, পুরাতন আছেন অনেকে, শুরুর কথা আর 5 বছর পরের কথা এক কথা নয়। সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ডাক নির্ণয়টা সঠিক সময়ে করা, আভ্যন্তরীণ ডাক নির্ণয়ের মাধ্যমে আপনার দিক থেকে ডাক নির্ণয়টা নিশ্চিত করা। আর দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সময়টা গাভীর টাইম মতো আপনি এআই করতে পারছেন কিনা। যদি গাভীর টাইম মতো আপনি এআই করতে পারেন, কনসেপশন রেট অনেক বেশি হবে। তো তৃতীয় যে বিষয়টা থাকে সেটা হলো যে আপনার এআই করার আগে পরের যে করণীয় বিষয়গুলো আছে সেগুলো আপনারা লেখছেন, ওগুলো নিয়ে আমি যাচ্ছি না। তো আরেকটা বিষয় যেটা করণীয় দিকটা, সেটা আমি একটা বলবো, যেটা ইমপ্লিমেন্টিং মাঠ পর্যায়ে আপনারা কাজ করবেন। তো প্রথম যখন আপনি এআই করছেন, প্রথমবার মিস করলো একটা গাভী, যদি আপনার ইতিহাস থাকে, সেকেন্ড হ্যান্ডরা সচেতনভাবে করতে হবে, সঠিকভাবে হিট ডিটেকশন করে তার প্রজনন অঙ্গগুলো ভালো করে পরীক্ষা করে এবং কতক্ষণ হিট থাকে সেই ইতিহাস নিয়ে এআই করতে হবে। এই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, এআই করার মুহূর্তে বা 1 ঘন্টা আগে একটা হরমোন ব্যবহার করা যেতে পারে, যদি ইতিহাস থাকে যে ডাক অনেক বেশি থাকে। আর 3 বার যখন মিস করে ফেলবে, 3 বার বা তার বেশি সময়, তখন পরবর্তীতে আর এআই করবেন না। এআই না করে আগে সমস্যা চিহ্নিত করে ব্যবস্থা নিয়ে পরে এআই করা। তো এই ক্ষেত্রে একটা কমন ব্যবস্থাপনা আছে। কমন ব্যবস্থাপনাটা হইলো, যেহেতু 3 বার এআই করা হয়েছে, মিস করছে, এখানে কি কি প্রবলেম থাকতে পারে আপনারা লেখছেন, আমরা সংক্ষেপে একটু বলতে পারি। সেগুলো যে ভিতরের কোনো ইনফেকশন বা প্রজনন অঙ্গের কোনো ত্রুটি, বিভিন্ন বিষয় থাকতে পারে, গাভীর হরমোনাল ইমব্যালেন্স বা এই জাতীয় কিছু থাকতে পারে, টাইমিংয়ের সমস্যা থাকতে পারে, হিট ডিটেকশনের সমস্যা থাকতে পারে। এই জন্য এই সময়টা আমরা এআই না করে ব্যবস্থাপনা নিব। কি ব্যবস্থাপনা? আইইউ অর্থাৎ ইন্ট্রা ইউটেরাইন ইনফিউশন করব অ্যান্টিবায়োটিক। আমাদের অনেকেরই জানা আছে অক্সিটেট্রাসাইক্লিন যেটা ব্যবহার করি আমরা, এর সাথে দেওয়া যায়, মেট্রোনিডাজল কম্বাইন্ডও দেওয়া যায়। এবং সবচেয়ে আমি গর্ব করেই বলতে পারি, এই কাজটা কিন্তু আমরা প্রশিক্ষণে শিখিয়ে দিই যে কিভাবে ভিতরে ওষুধ দিতে হয়। 3 দিন ওষুধ দিলে কিন্তু, আর আপনি যদি পর্যবেক্ষণ সহ ওষুধটা প্রয়োগ করেন, তাহলে কিন্তু এই 3 দিনই আপনি জানতে পারতেছেন যে গাভীর ভিতরের অবস্থার কি হচ্ছে, অর্থাৎ ওভুলেশন টাইমটা কখন কিভাবে হচ্ছে। প্রথম দিন দেখলেন ওভুলেশন হয় নাই, হিট যথেষ্ট আছে, পরের দিন দেখলেন ওভুলেশন হয়ে গেছে, তাহলে আমি